প্রায় এক মাস পর আজ থেকে পুরোদমে খুলেছে সব প্রাথমিক বিদ্যালয়। সকাল ৮টার দিকে বেশিরভাগ স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। বই খাতা নিয়ে ক্লাসে বসেছে তারা। এর আগে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে শ্রেণী কার্যক্রম পুরোদমে চালুর কথা জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, প্রায় এক মাস পর আজ স্কুলগুলো খুলেছে, যেহেতু অনেকদিন পরে বিদ্যালয় খুলেছে, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? আমরা আসলে শিক্ষার্থীদের উপস্থিতি সকাল থেকে যেটি দেখছি যে শহরের যেসব স্কুল আছে সেসব স্কুলে কিন্তু তুলনামূলক বেশি শিক্ষার্থী ক্লাসে এসেছে, কিন্তু শহরতলির যেসব স্কুল আছে সেসব স্কুলে দেখেছি যে কিছুটা কম শিক্ষার্থী, কিন্তু শিক্ষকদের যে উপস্থিতি সেটি শতভাগ বলা যায়। আর আমি এখন যে স্কুলটিতে আছি কুমিল্লা গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি কুমিল্লা শহরের তুলনামূলক বেশি ছাত্রছাত্রীর একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিতে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই ছাত্রছাত্রীরা নিয়ম করে কিন্তু ক্লাসে এসেছে। সকাল ৯টা থেকে ক্লাস শুরু হয়েছে। এখন কিন্তু বিদ্যালয়ের যে বিরতি, সেই বিরতিতে শিক্ষার্থীরা কিন্তু মাঠে খেলাধুলা করছে। তারা দীর্ঘদিন পরে স্কুলে এসে আনন্দিত, সেটিও কিন্তু আমাদেরকে জানিয়েছে। এমনকি শিক্ষার্থীরা যেটি বলছে যে অনেক দিন যাবৎ স্কুলে না আসার কারণে কিন্তু তারা সেটি অনুধাবন করছে যে তারা অনেকটা পড়ালেখায় পিছিয়ে গেছে। অর্থাৎ তারা আজকে স্কুলে এসে যেটি জানাচ্ছে যে তারা আবার নতুন করে পুনরুদ্যমে ক্লাসে ফিরতে চান এবং পড়াশোনা চালিয়ে যেতে চান। আর তাদের যে ক্লাস পরীক্ষাগুলো বন্ধ ছিল সেই পরীক্ষাগুলো তারা দিতে চান। ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরাও কিন্তু সেটি বলছে। তারা বলছে যে অনেকদিন পর তাদের বন্ধুদের সাথে দেখা হয়ে তাদের ভালো লাগছে, তারা অনেকদিন পর একটি মাঠ পেয়েছে খেলার জন্য, সেই বিষয়ে কিন্তু তারা বলছে। অন্যদিকে শিক্ষকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করে তারা কিন্তু শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরানোর চেষ্টা করছেন। বিদ্যালয়ের গেটে কিন্তু যেসব পাহারার কথা ছিল তারা সেটি রেখেছেন এবং কারা বিদ্যালয়ে প্রবেশ করছে এবং বের হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। এছাড়া যে এক মাস স্কুল বন্ধ ছিল সে সময় সিলেবাসের যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা সেটি পুষিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত ক্লাসের কথা বলছেন এবং শিক্ষকরা যেন আন্তরিকভাবে চেষ্টা করেন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে, সেই বিষয়টি বলছেন। আর আমরা আরেকটি বিষয় যেটি দেখেছি যে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য অন্যান্য স্কুলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে অনেকে আসলে জানে না যে স্কুল কবে খুলতো, এই বিষয়টি অনেক গার্জিয়ানরা জানতো না। তবে তাদেরকে জানানোর জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবকদের জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে তারা যেন শিক্ষার্থীদের ক্লাসে পাঠান, সে বিষয়ে কিন্তু তারা সচেষ্ট আছেন। তো সব মিলে আজকে আমরা স্কুলের যেসব চিত্র দেখছি সেটি কিন্তু উৎসব মুখর। অনেকদিন পর একটি অস্থিতিশীল অবস্থা কাটিয়ে বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা এসেছে সে বিষয়ে কিন্তু তাদের মুখে কোনো ভয়ের ছাপ নেই, বরং তারা আনন্দ নিয়ে ক্লাসে ফিরেছে এবং তারা সেই ক্লাসের কার্যক্রম শুরু করেছে। আর শিক্ষকরা আমাদেরকে এটিও জানিয়েছেন কোথাও যদি কোনো অভিভাবকের বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে পাঠাতে অসুবিধা হয় সেটি যদি স্কুলের কর্তৃপক্ষকে জানানো হয় তাহলে তারা প্রশাসনিকভাবে কিন্তু সেই ব্যবস্থা নেবে এবং সকল শিক্ষার্থীরা যেন স্কুলে এসে সময় মতো ক্লাস করতে পারে আসলে নিশ্চিত করা হবে। ধন্যবাদ আপনাকে। তানভীর খন্দকার জানাচ্ছিলেন কুমিল্লা থেকে।